এবার আসেন, হারামের সাথে জড়িত অনেকে আছে না নাই? যারা হারাম রিলেশন করেন, এটা কি হালাল? যারা হালাল ছেড়ে দিয়ে হারামের সাথে জড়িত, পরকীয়ায় জড়িত। কিসে? পরকীয়ায় জড়িত। গতকালকে ফেসবুকে দেখলাম এক বোন তার 2টা সন্তান ফেলে তার প্রেমিকের কাছে চলে গিয়েছে। নাউজুবিল্লাহ। এত আসতে স্বামী তার স্ত্রী থাকার পরেও অন্য মেয়ের সাথে সম্পর্ক করে কি করে না? যারা যুবক আছো শোনো, আল্লাহ তাআলা যৌবন দিয়েছেন, এই যৌবন মেটানোর জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন কিনা? আদমকে যখন বানালেন, আমাদের আব্বাকে যখন বানালেন, আল্লাহ তাআলা দেখলেন আদমকে একা থাকতে ভালো লাগে না, তিনি একা কেমন যেমন লাগতেছে, মন মারা হয়ে হয়ে বসে থাকে। আল্লাহ তাআলা বুঝলেন যে একটা সঙ্গী দরকার আছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন আমাদের আম্মাকে বানালেন, বানিয়ে দিলেন আর বললেন তোমরা জান্নাতে বসবাস করো, কিন্তু ওই ফলের কাছে যেও না। এখন আল্লাহ তাআলা আমার আপনার জন্য ব্যবস্থা রেখেছেন, হালাল পন্থায় আপনি আপনার চাহিদা মিটাবেন। কিন্তু যুবকদের মধ্যে এমন যুবক আছে, আমি সবাইকে বলছি না, ম্যাক্সিমাম যুবকরা এখন পরকীয়ায় লিপ্ত, ঠিক কিনা? হারামের সাথে জড়িত আছে না নাই? 14ই ফেব্রুয়ারি আইলে দেখা যায় কি আইলে, যাদের ফুলের দোকান আছে তারা কইতে পারবো আরে ভালোবাসা কারে কয়, ঠিক কিনা? যাদের ফুলের দোকান আছে তারা কইতে পারবো। আর যাদের সিএনজি অটো রিক্সা আছে তারা, আপনি যদি কোনো অটো রিক্সা অথবা সিএনজিওয়ালার সাথে সাক্ষাৎ নেন, সাংবাদিক যেভাবে সাক্ষাৎ নেয়, তার সাক্ষাৎ নিলে বুঝবেন যে হুজুর কানটা জ্বালা ভালা হয়ে যায়, কি কয় এটা তো শুনতামও পারি না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এগুলো কি জায়েজ, হালাল, হারাম? তাহলে হারামের সাথে জড়িত থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন না। কার কথা? আল্লাহর কথা। কয় ব্যক্তি জাহান্নামে যাবে? কথা কয় না। আমরা কি নাই নাকি? কয় ব্যক্তি? কি করে? আমল করার পরেও জাহান্নামে যাবে। কি করার পরেও? আমল করার পরেও তারা জাহান্নামে যাবে। এখন এই 4টা কথা বললাম। এখন আমাদের মধ্যে যদি এগুলো থাকি, তাহলে এখন তওবা করার সুযোগ আছে না নাই? যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ভাবে ক্ষমা করবেন, শুধু ক্ষমাই করবেন না, আপনার সাইয়্যাতগুলো হাসানাত দ্বারা ভরপুর করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আপনাকে শুধু ক্ষমাই করবে না, শুধু ক্ষমাই করবে না, আপনার যত গুনাহ আছে গুনাহগুলোকে আল্লাহ তাআলা সওয়াব দ্বারা ভরপুর করে দিয়ে আপনাকে জান্নাতে নিক্ষেপ করবেন। কোন সুবহানাল্লাহ। তওবা করলে। আর যদি তওবা না করেন, আপনি অনেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠেছেন, অনেক আমল নিয়ে উঠেছেন। এখন আপনি যখন পরের হক মারলেন, অন্যের উপর জুলুম করলেন, ভাইয়ের হক মেরেছেন, বোনের হক মেরেছেন, স্ত্রীর হক মেরেছেন, এই হকগুলো দিতে দিতে আপনার সব শেষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে কিছু কিছু বান্দা আছে, বান্দি আছে, পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উঠবে, কিন্তু দিতে 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 তার আর কিছু থাকবে না। শুধুই থাকবেই না, তার সব দেওয়ার পরেও ওই মানুষদের থেকে গুনাহগুলো আনতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এখানে অনেক মানুষ আমরা আছি যারা বিবির হক মারি, 10 বছর হয়েছে, 5 বছর হয়েছে, 20 বছর হয়েছে, এখনো বিয়ের মোহরটা দেয় নেই। এমন আছে না নাই? মোহরানা বুঝেন তো? কাবিন কাবিন। এখন এটার মোহরানা নাই, এখন এটার জুলুম করে লিস, যুবকদেরকে একবারে মেরে লিস। 5 লাখ 10 লাখ, হ্যাঁ মাসে ইনকাম করে 10,000, তার 5 লাখ টাকা দেন মোহর। এজন্য বিয়েকে সহজ করতে হবে, তাহলে আর জেনা হবে না, ঠিক কিনা? বিয়েকে সহজ করতে হবে, তাহলে আর পরকীয়া হবে না, অন্যের মেয়ের সাথে কি হবে না, তার আর হারাম রিলেশন হবে না।
এখন এই যে পরকীয়া আর হারাম রিলেশনগুলো হচ্ছে, কেন হচ্ছে? বিয়ে কঠিন হওয়ার কারণে। সে চিন্তা করলো যে বিয়ে করলে দরকার আমার প্রত্যেক মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম, এরপরে যেদিন বিয়ে করব এদিন 2 থেকে 3 লাখ 4 লাখ টাকা দরকার। হ্যাঁ, এই চিন্তা ভাবনা করে করে অনেক যুবক বিয়েও করে না। 30 বছর 35 বছর হয়ে যায়, বিয়ের নামই নেয় না। আমার এক মুসল্লি আছে, এ বেটারে জোর করে রাজি করন যায় না যে আপনি বিয়ে করব। তো জিগেলাম কে রে? ও হুজুর সবাই দে কয় বিয়ে করতাম, আমারও তো মনটা চায়, আমি তো এমন না যে আমার মনটা চায় না, কিন্তু বিয়েটা করার পরে ভালবো কেডা? বাবে কইব যাও তোমার বউ তুমি ভালো, ঠিক কিনা? তাহলে বিয়েকে সহজ করতে হবে। আপনি আপনার মেয়েটাকে বিয়ে দিবেন, একটা ভালো ছেলের হাতে তুলে দেন, 5 লাখ টাকা কাবিন করার দরকার নাই। আপনি কেন 5 লাখ টাকা কাবিন দিবেন? আপনার মেয়েটা কি ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। আর যদি সে ছাড়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে 5 লাখ টাকা ভাত খাওয়াইতে পারবে না, ঠিক কিনা? আজ থেকে কয়েক বছর আগে আমাদের এলাকার মধ্যে একটা চুরি হয়েছে। আলোচনা ভিন্ন লাইনে চলে যাচ্ছে, বোঝানোর জন্য বলছি। হারাম এটার সাথে কেন জড়িত হওয়া যাবে না? চুরি হয়েছে 2টা গরু, ঈদের আগে 2-3 দিন আগে চুরি হওয়ার পরে সে আংরা দিয়ে লিখে গেছে যে তালায় গরু রাখে না, কাবিনে ভাত খাওয়ায় না। তালায় গরু রাখে না আর কাবিনে ভাত খাওয়ায় না। কথাটা কি সত্য না মিথ্যা? 100% সত্য। আপনার মেয়েকে আপনি বিবাহ দিবেন, যে বিয়ে করবে সে সারার জন্য করবে না। আর যদি সারার চিন্তা ভাবনা থাকে 5 লাখ টাকা কাজ আসবে না, ঠিক কিনা? তাহলে হারামের সাথে জড়িত থাকা যাবে না। সর্বশেষ 5 নাম্বারে হলো বেদাত। 5 নাম্বারে কি? যেটা আমাদের সমাজে বেশি চলে। কি চলে? বেশি চলে, জঘন্য, একেবারে বেশি বেদাত, যেগুলো কোরআন তো দূরের কথা, হাদিসেও নেই। একটা তো আছে কোরআনে আল্লাহ তাআলা বলছেন, এটা তো নাই, হাদিসেও নাই, জয়ীফ হাদিসও নেই। এমনও বেদাত আমাদের সমাজে আছে না নাই? অনেক বেদাত চলছে যেগুলো আমরা অহরহর করতেছি। এখন রাসূল বলছেন কুল্লু বেদাতিন দালালাহ, প্রত্যেক বেদাতি হলো পথভ্রষ্টতা, আর বেদাতের পরিণাম হলো আপনি জাহান্নামে যেতে হবে। এখন বাংলাদেশের মধ্যে অনেক বেদাত চলছে যেগুলো আমরা জানিও না, জানলেও মানি না, ঠিক কিনা? যেগুলো কুসংস্কার। বিয়ে করলে পরে অনেক বড় আয়োজন করতে হবে, ডেক সেট বাজাতে হবে, না হলে বিয়ে হবে না, এমন কথা আছে না নাই? আমাদের কিছু ভাইয়েরা আছে যেগুলো দলিল দেয় যে বিয়ের মধ্যে ঢোল তাবলা না বাজাইলে বিয়ে হবে না। এখন তাকে যদি প্রশ্ন করেন, তোমার 2-3 পুরুষ আগে যারা বিয়ে করছে তারা বাজাইছে নি? যদি কয় না, তাহলে কি বিয়ে হইছে? কথা কয় না, বিয়ে হইছে। তো বিয়ে না হইলে সে তো জারস। তাহলে বেদাত হলো যেগুলো আল্লাহ বলে নাই, রসুল করে নাই, সাহাবাই কেরাম করে নাই, তাবিনগণ করে নাই, তাবে তাবিনরা করে নাই। কিন্তু আমাদের দেশে এমনও বেদাত আছে যেগুলো আমরা করতেছি যার কোনো দলিলও নাই। এখন বেদাত করার পরে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে? অবশ্যই আপনাকে জাহান্নামে যেতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন যে আমি কিয়ামতের ময়দানে 5 ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করব। প্রশ্ন আউট করে দিয়েছেন আল্লাহ তাআলা। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আমাকে কিছুদিন পূর্বে আমার এক বন্ধুকে আমি একটা কোটি কিনে দিয়েছিলাম। যখন দোকানে গেলাম, গিয়ে আমি বললাম যে কোটির দাম কত? সে দাম চাইছে 1500। কত? 1500 টাকা। তো পরে আমি বললাম যে দেখেন, এত টাকা তো হওয়ার কথা না, কিছু কম রাখেন। না হুজুর, একেবারে কম রাখা যাবে না, একেবারে সীমিত, আপনাদের কাছে তো কোনো কথাই নেই। কারণ মসজিদ, মাদ্রাসা, ইমাম সাহেব, পরে আলেমদের লেগে আমরা অনেক কি করি,
ছাড় দেই, এর চেয়ে আর নিচে যাওয়া যায় না। তা আমরা তো অন্ধবিশ্বাস করি যে অবশ্যই আমাদেরকে সম্মান মানুষ করে, অবশ্যই সেও সম্মান করবে। পরে আমি বললাম যে না, একটু দাম দর করি। বললাম 600 টাকা। কত? সে বলছে না হুজুর, একদম 1100 টাকা। কত? 1100 টাকা আমার কিনা, আমি এই 1100 টাকা আপনার দিলাম, আমার লাভের দরকার নেই, আপনি আমার জন্য দোয়া করেন। পরে আমি কই না ভাই, আপনি আর 100 টাকা পাবেন, 700 টাকা। পরে কথা আছে হুজুর সত্যি কথাটা কই, আমি বলে 740 টাকা আমার কিনা, আপনি 40টা দেন। প্রথম কইছে কত? 1100। এরপর আইছে কত? 740। এটা কি হালাল হইল না হারাম? হারাম, বিলকুল হারাম। তাহলে আপনি ব্যবসা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসা করতে হবে আপনি যাকে অনুসরণ করেন তার মাধ্যমে, তার মতো। একটু দেখেন তো আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যাকে আমরা, যার মাসআলাগুলো আমরা অনুসরণ করি, যে ইমামকে আমরা অনুসরণ করি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ওনার কিন্তু কাপড়ের ব্যবসা ছিল। কি ছিল? কাপড়ের ব্যবসা ছিল। এ আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন দেখলেন ওনার কাপড়ের থানের মধ্যে, উনি পাইকারি ব্যবসায়িক ছিল, তৎকালীন সময়ে অনেক বড় ব্যবসায়িক ছিলেন তিনি দেখলেন তার কাপড়ের ভান্ডেলের মধ্যে একটা কাপড় ছিদ্র আছে। কি আছে? ছিদ্র আছে। তিনি কর্মচারীকে বলে গেলেন যে এই কাপড়টা আলাদা করে রাখবা, এটা বিক্রি করার দরকার নাই, যদি দেখে কেউ নেয় কম দামে বিক্রি করবা। সে বলেছে ঠিক আছে, কিন্তু সে বেখেয়ালে কাপড়টা ওই দামে বিক্রি করেছেন, ভালো কাপড়টি যেই দামে বিক্রি করেছেন। এখন তিনি শেষে এসে যখন সন্ধ্যাবেলা আসলেন, এসে বলতেছেন যে কাপড়টা ছিদ্র ছিল সেই কাপড়টা কোথায়? সে বলছে হায় আফসোস, আমি তো বিক্রি করে দিয়েছি। এখন আমরা হইলে কি বলতাম? ঠিক আছে, বেস্ট, খুব ভালো কর্মচারী, যাও, তোমাকে আগামী মাস থেকে আমি 50 টাকা বাড়াই দিলাম, 500 টাকা বাড়াই দিলাম, যাও। ঠিক না? কারণ যেটা অকেজো মাল সেটাকে সে ভালো মালের সাথে কি করে দিয়েছে, ভালো প্রফিটে বিক্রি করতে পেরেছে, তাহলে সে খুব ট্যালেন্ট না? কিন্তু না, তিনি কি করলেন? আলেমরা আছেন এখানে, ইতিহাস সাক্ষী, তিনি ওই দিনের যত টাকা বিক্রি হয়েছে সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এটা হলো হালাল ব্যবসা। এটা কি? হালাল। তাহলে 1 নম্বরে গেল কাফের, 2 নম্বরে গেল মুশরিক, 3 নম্বরে গেল মুনাফিক, 4 নম্বরে গেল যারা হালাল হারাম খায়। কি খায়?